কথায় বলে, ভালোবাসা যদি খাঁটি হয় কোনো বাধাই বাধা নয়। এরকমই হাজারো সমস্যায় জর্জরিত ভারতের বিহার রাজ্যের গেহলাউর গ্রামে শুরু হয়েছিল দশরথ মাঝি ও ফাল্গুনীর ভালোবাসার গল্প। ভয়েস অফ অরিত্রর পক্ষ থেকে আমি অরিত্র শুরু করতে চলেছি দ্য ট্রেজার অফ আলটিমেট নলেজের সম্পূর্ণ একটি নতুন এপিসোড। তবে আজ আপনাদের কোনো ভূত প্রেত বা অলৌকিক স্থান কিংবা জানা অজানা কোনো তথ্য নিয়ে আলোচনা করব না। আজ না হয় একটু ভিন্ন স্বাদের, একটু ভালোবাসারই গল্প হোক। তাই আজকের টপিক দ্য স্টোরি অফ দ্য মাউন্টেন ম্যান দশরথ মাঝি। গয়া জেলার নিকটবর্তী এই গ্রামটিও আক্রান্ত ছিল জাত প্রথা, দুর্নীতি, বঞ্চনা, নির্যাতন ও বর্ণ প্রথায়। এসব ছাড়াও আরও একটি বড় সমস্যা ছিল সেই গ্রামে। প্রাচীরের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল বিশাল এক পাহাড়, বাইরের দুনিয়া থেকে যা বিচ্ছিন্ন করে রেখেছিল সেই গ্রামকে। দৈনন্দিন কাজে এই পাহাড়কে টপকাতে হতো গ্রামের সকল মানুষকে। পাহাড়কে পাশ কাটিয়ে পার্শ্ববর্তী শহরে যেতে গ্রামবাসীকে পাড়ি দিতে হতো প্রায় 55 কিলোমিটার পথ। এই পাহাড়কে তাই নিয়তি হিসাবেই মেনে নিয়েছেন সকলে। তারা বঞ্চিত তাদের মৌলিক চাহিদা পূরণের সুযোগ থেকেও। পাহাড়ের এপারে জল, বিদ্যুৎ সুবিধা তো দূরের কথা, নেই কোনো স্কুল বা হাসপাতালও। সবচেয়ে কাছের হাসপাতালটির দূরত্ব ছিল প্রায় 70 কিলোমিটার। দশরথ মাঝির জন্ম 1904 খ্রিস্টাব্দে। তৎকালীন সামাজিক রীতিনীতি অনুসারে বালক বয়সেই বিয়ে হয়ে যায় দশরথ মাঝি ও ফাল্গুনীর। অধিকাংশ গ্রামবাসীর মতোই দশরথ কাজ করতেন পাহাড়ের অপর পার্শ্বে। কাজ করতে করতে মাঝ দুপুরে যখন ক্লান্ত হয়ে পড়েন, তখন কারো অপেক্ষায় চোখ মেলে দেন দূরের পথের দিকে। এ সময় মুখে হাসি মেখে কাঁখে কলসি ভর্তি জল আর খাবার নিয়ে হাজির হন ফাল্গুনী। দশরথের মরুভূমির ন্যায় জীবনে যেন পাহাড়ের বাঁক ধরে নেমে আসে এক টুকরো স্নিগ্ধ ছায়া। সেদিনও ফাল্গুনীর জন্য অপেক্ষায় প্রহর গুনছিলেন দশরথ। কিন্তু ফাল্গুনীর আসতে দেরি হওয়ায় উৎকণ্ঠা বাড়তে থাকে তার। পাহাড়ের যে পথ ধরে গ্রামবাসীরা এ মাঠে আসেন সেটি খুবই বিপজ্জনক। একবার পা হড়কে গেলে আর রক্ষে নেই। দুর্ঘটনার আশঙ্কা উঁকি দিতে শুরু করে দশরথের মনে। এ সময় দৌড়ে সেখানে এসে হাজির হয় গ্রামবাসীদের একজন। খবর দেয় সত্য হয়েছে দশরথের আশঙ্কায়। তার জন্য খাবার নিয়ে আসার সময় পাহাড়ে পা পিছলে ভীষণ রকম আহত হয়েছেন ফাল্গুনী। যত দ্রুত সম্ভব নিতে হবে তাকে ডাক্তারের কাছে। কিন্তু হাসপাতাল যে 70 কিলোমিটার দূরে। হাসপাতালে নেওয়ার সময় পথেই মারা যায় দশরথের ফাল্গুনী। এলোমেলো হয়ে যায় দশরথের নিত্যকার জীবন, হারিয়ে যায় তার জীবনের একমাত্র ভালোবাসাটুকুও। সেই দুর্ঘটনা দশরথকে শান্তিতে থাকতে দেয়নি। ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে তাড়া করে বেড়াতো তাকে কেবল রাত্রি দিন। তিনি শুধু দেখতেন স্ত্রী পাহাড় থেকে পড়ে যাচ্ছে গভীর খাদে। স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতেন, তাই কোনো মতেই তার অস্বাভাবিক মৃত্যুটাকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না দশরথ। বারবার মনে হচ্ছিল এই পাহাড়টা না থাকলেই সব অন্যরকম হতে পারত। যদি পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা থাকতো। সেই ভাবনা থেকে আশপাশের অনেকের সঙ্গে আলোচনা করলেন দশরথ। কিন্তু সবার এক কথা, কিচ্ছু করার নেই। দশরথ সেটা মানতে রাজি নয়। তার মনে যে আজব এক সংকল্প ঘুরছিল। তিনি প্রস্তাব দিলেন, সবাই মিলে কাটতে হবে পাহাড়, বানাতে হবে পথ। অন্যরা তার কথা শুনে হেসেই উড়িয়ে দিল। সবার একই কথা, এত বড় পাথুরে পাহাড় কাটা একেবারেই অসম্ভব। দশরথের সেই প্রস্তাবে কেউই রাজি হলো না। তবে এক পর্যায়ে সবাই মিলে স্থানীয় সড়ক বিভাগে যোগাযোগ করলেন ঠিকই, কিন্তু সড়ক বিভাগ পাহাড় কেটে রাস্তা বানানোর ব্যাপারে কোনো আগ্রহই দেখালো না। ফলে স্থানীয়রা সবাই হতাশ হয়ে পড়লেন।
তারা আবার ফেরত গেলেন তাদের আগের অবস্থায়, যেখানে নিয়তিই সব। নিয়তির উপরে বড় কিছুই নেই, কিচ্ছু করার নেই। কিন্তু দশরথ থামার পাত্র নন। ঠিক করলেন পাহাড়টাকেই ভেঙে ফেলবেন নিজের একলা হাতে। পাহাড়ের বিরুদ্ধে ঘৃণা ক্ষোভে বিষিয়ে উঠে তার অন্তর। পালের শেষ ছাগলটিও বেচে দিয়ে কিনলেন হাতুড়ি আর শাবল। এরপর পাহাড়ের মাথায় উঠে শুধুই ঢং ঢং টুংটাং শব্দ। দ্রুত পাহাড় কেটে রাস্তা গড়তে একসময় ছেড়ে দিলেন দিন মজুরের কাজ, যার ফলে না খেয়ে দিন কাটাতে শুরু করলো তার গোটা পরিবার। দুদিন যেতে না যেতে গ্রামে খবর রটে যায়, দশরথ মাঝি নাকি একাই হাতুড়ি শাবল নিয়ে পাহাড় কাটা শুরু করে দিয়েছেন। আর কিছু জিজ্ঞেস করলেই বলছেন, এই পাহাড় কাইটা রাস্তা বানাইয়া ছাড়মু। লোকজন দেখতে আসে, কেউ টিটকিরি দেয়, ও মাঝি পাহাড় কাটা কত দূর। কেউ আবার একটু করুণা দৃষ্টিতে তাকায়, আফসোসের স্বরে বলে, আহারে বেচারা, বউটা মারা যাওয়ায় মাথাটাই গেছে খান। কিন্তু কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই দশরথের। এক মনে পাথুরে পাহাড়ের গায়ে চালিয়ে যাচ্ছেন তার শাবল হাতুড়ির আঘাত। শক্ত পাথর টলে না এক চুলও। উল্টে হাতুড়ি ছিটকে এসে লাগে তার পায়ে। যন্ত্রণায় কোকিয়ে ওঠে দশরথ, রক্তে লাল হয়ে ওঠে পাহাড়ের গা। কিন্তু তিনি বিচ্যুত হন না তার সংকল্প থেকে। সকল যন্ত্রণা উপেক্ষা করে আবার হাতে তুলে নেন হাতুড়ি, কেননা তার হৃদয় যে চলছে এর চেয়েও বেশি রক্তক্ষরণ। বুক জুড়ে জমে থাকা যন্ত্রণার তুলনায় এ শারীরিক আঘাত যে ভীষণ নগণ্য। এ পাহাড় তার কাছে থেকে কেড়ে নিয়েছে তার স্ত্রী ফাল্গুনীকে। এ পাহাড়ের উপর প্রতিশোধ নেয়ার আগ পর্যন্ত তো থামবেন না তিনি। একা মানুষের পাহাড় ভাঙার খেয়ালকে ঠাট্টা তামাশা করতে শুরু করে গ্রামের লোক, পাড়া প্রতিবেশী। সবাই তাকে পাগল বলে খেপানো শুরু করে। কিন্তু সেসবে কর্ণপাত করেননি দশরথ। প্রতিদিন তীব্র রোদের মধ্যে পাহাড় কাটা চালিয়ে যান দশরথ। খেয়ে না খেয়ে রাত দিন এক করে চলতে থাকে তার সংগ্রাম। এ সময় তিনি মাঝে মাঝে মানুষের বিভিন্ন জিনিস পাহাড় পার করে দিতেন। এ থেকে প্রাপ্ত সামান্য অর্থ দিয়েই কোনো মতে চলত তার সন্তানদের ভরণ পোষণ। আর চলত দশরথের পাহাড়ের বিরুদ্ধে সংগ্রাম। এভাবে একদিন দুদিন নয়, কেটে যায় বছরের পর বছর। এর মধ্যে একবার ভীষণ খরার কারণে গ্রামবাসীদের অনেকেই গেহলোর ছেড়ে চলে যেতে শুরু করেন। তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করেন তাদের সাথে শহরে চলে যাওয়ার জন্য, কিন্তু দশরথ যাননি। প্রায় 10 বছর চলে যায়। দশরথের বছরের পর বছর ধরে পরিশ্রমের ফলে পাথুরে পাহাড়ের বুক চিরে দেখা দিল পথ। দশরথ পাহাড় কাটা শুরু করেছিলেন 1960 সালের দিকে। তখন তার বয়স ছিল 35। এরপর প্রায় 22টা বছর কেটে যায়। তখন তার বয়স 57। 1982 সালে একদিন তিনি তার পথ থেকে সরান শেষ পাথরটি। পাহাড়ের বুক চিরে তৈরি হয় 360 ফুট লম্বা ও 30 ফুট চওড়া একটি পথ। তার অক্লান্ত পরিশ্রমের ফলে 70 কিলোমিটারের দূরত্ব নেমে আসে মাত্র 15 কিলোমিটারে। গেহলুর পাহাড়ের পেছনের গ্রামগুলো থেকে ওয়াজিরগঞ্জের দূরত্ব যোজন কমে দাঁড়ালো তিলেক। আর এখন 70 কিলোমিটার পাহাড় ট্রেকিং এর বদলে মাত্র 5 কিলোমিটার পাকা রাস্তা পেরোলেই হাতের মুঠোয় চলে আসে সভ্যতার আলো। গেহলুর সহ আশপাশের 60টি গ্রামের মানুষের কাছে দশরথ হয়ে গেলেন বাবা মাউন্টেনের ম্যান, দ্য মাউন্টেন ম্যান। শুরুর দিকে দশরথ মাঝিকে সবাই পাগল বললেও শেষ দিকে তিনি অনেকের সহযোগিতা পেয়েছিলেন। অনেকেই তাকে খাবার দিত, যন্ত্রপাতির যোগান দিত। একেবারে শেষ দিকে এসে স্থানীয়রাও অবশ্য এই কাজে হাত লাগিয়েছিল। তবে এখানেই শেষ হয়নি দশরথ মাঝির সংগ্রাম।
এই রাস্তাকে মেন রোডের সাথে সংযুক্ত করার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু দিল্লি যাওয়ার মতো আর্থিক সঙ্গতি তার নেই। টিকিট না কাটায় চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দিলেন টিটি। 20 রুপি দিয়ে টিকিট কেনার সামর্থ্যও ছিল না তার। বিপর্যস্ত মাঝি সিদ্ধান্ত নিলেন পায়ে হেঁটেই যাবেন 1500 কিলোমিটার দূরের দিল্লিতে। তিনি পায়ে হেঁটেই রওনা দেন বিহার থেকে দিল্লি। পথে যেতে যেতে সকল স্টেশন মাস্টারের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করেন তিনি দিল্লিতে গিয়ে দেখা করতে পারেননি প্রধানমন্ত্রীর সাথে। ফিরে এসে দেখা করেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে। মাঝির কর্মকাণ্ডের কথা শুনে বিস্মিত হয়ে যান বিহারের মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে তার নামে পদ্মশ্রীর জন্য পাঠানো হয়, কিন্তু তাতে বাগড়া দেন বনমন্ত্রক। বন সৃজন নষ্ট হয়েছে বলে মাঝির কাজকে বেআইনি তকমা দেন তারা। ততদিনে অবশ্য রাজ্যবাসী তাকে প্রিয় খেতাবটা দিয়ে ফেলেছে। দশরথ মাঝি তখন তাদের কাছে কেবলই বাবা 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 মাউন্টেন ম্যান। নিজের কাজের জন্য সরকারি কোনো স্বীকৃতি, সম্মান বা পুরস্কারের অপেক্ষা করেননি সত্তরোর্ধ্ব দশরথ। রাষ্ট্রীয় আইনে পাহাড় কাটা নিষিদ্ধ, আবার কাটা পাথরের টুকরো চোরাকারবারিরা বিক্রি করে দেওয়া ছিল গুরুতর শাস্তির আশঙ্কাও। কিন্তু এসবের কিছুই পরোয়া করেননি দশরথ মাঝি। একবার দশরথ বলেছিলেন, তিনি না করলে অন্য কেউ হয়তো রাস্তাটা করত। রাস্তা নির্মাণের কুর্নিশ স্বরূপ প্রাদেশিক সরকারের পক্ষ থেকে 5 একর জমি দেওয়া হয় তাকে। কিন্তু যার জীবনের এতটা বছর কেটে গেছে মানবতার কল্যাণে, তিনি কি আর নিজের জন্য ভাবেন? সেই জমিটুকু তিনি দান করে দেন হাসপাতাল তৈরির উদ্দেশ্যে। সেখানে এখন তার নামে গড়ে উঠেছে হাসপাতাল। সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজের জন্য তাজমহল নির্মাণ করেছিলেন। রাজকোষাগারের অঢেল অর্থ খরচ করে প্রায় 20,000 শ্রমিক দিয়ে তৈরি হয়েছিল তার তাজমহল। পুরো পৃথিবী এখন এটিকে ভালোবাসার প্রতীক হিসেবে চেনে। অন্যদিকে ফাল্গুনির প্রতি ভালোবাসার জন্য গেহলরের সহায় সম্বলহীন দশরথ মাঝি 22 বছর ধরে একাই কেটে গেছেন পাথুরে পাহাড়। তিল তিল করে গড়ে তুলেছেন তার তাজমহল। পরবর্তীতে যার নাম হয় দশরথ মাঝি রোড। দশরথ মাঝির ভালোবাসার গল্প ম্লান করে দিয়েছে তাজমহলকে, তাই নয় কি? আপনার কি মনে হয়? দেশের হাজারো সমস্যা নিয়ে আমরা যারা নিরন্তর অভিযোগ করে যাই, তাদের জন্য দশরথ মাঝি এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। গেহলরের মানুষ যখন পাহাড়কে নিয়তি হিসেবে মেনে নিয়েছে, কেউ আবার সরকারের আশায় হা হুতাশ করেই ক্ষান্ত দিয়েছে, তখন দশরথ মাঝি কারো প্রতি কোনো অভিযোগ করেননি। সরকারের আশায়ও বসে থাকেননি। নিজেই হাতে তুলে নিয়েছেন হাতুড়ি শাবল। বছরের পর বছর কাজ করে গেছেন মানুষের কল্যাণের জন্য। দশরথ মাঝি বলেন, আমি আমার কাজের মাধ্যমে সবাইকে একথা বিশ্বাস করাতে চেয়েছি, যখন ঈশ্বর আপনার সাথে থাকবেন, কেউ আপনাকে থামাতে পারবে না। আমি মৃত্যুর আগে পর্যন্ত আমার গ্রামের উন্নয়নের জন্য কাজ করে যাব। তবে শেষ জীবনটা খুব একটা সুখকর হয়নি দশরথ মাঝির। কর্কট রোগে আক্রান্ত হয়ে 2007 সালে চিরতরে থেমে যায় মাউন্টেন ম্যানের হাতুড়ির শব্দ। তাহলে আমাদের মাউন্টেন ম্যানের গল্প আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমই নিত্য নতুন বিভিন্ন রকম গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভয়েস অফ অরিত্রকে।